কি হলো আব্বু? এভাবে কাঁদো কাঁদো মুখ করে বসে আছো কেন? আমার কথাটা নিয়ে কি ভাবলে বললে না তো? আনোয়ার খান বললেন, কোন কথা কি নিয়ে ভাবার কথা বলছো বুঝতে পারছি না। আহিয়ান বলল, আরে আম্মু তো আর আসবে না। তুমি কি সারা জীবন এভাবেই কাটাবে নাকি? তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। আমি বরং মেয়ের বাড়ির লোকেদের সাথে কথা বলি। আনোয়ার খান বলে উঠলেন, দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছ তুমি আহিয়ান। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আহিয়ান বলে উঠল, সবার বাবার বউ কি তাকে ছেড়ে চলে যায়? এত কষ্ট পেও না আব্বু। তোমার জন্য নতুন বউ খুঁজে না পেলে আমার মেয়েকেই দিয়ে দেব। আনোয়ার খান বলে উঠল, তোমার মেয়ে আগে হোক, পরে না হয় তার বিয়ে দেবে। আহিয়ান বলে উঠল, হবে হবে। তুমি কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকো, সুন্দরী ছেলে পেলে আমি আবার পাল্টি খেতে পারি। আনায়া চা দিতে এসেছে। বাবা আর ভাইয়ের কথা শুনে মুখ টিপে হাসছে। আহিয়ান যতটা চঞ্চল, আনায়া ততটাই শান্ত। আহিয়ানদের ঘুরতে যাওয়া দিনটি চলে এসেছে। মিতু চলে যেতে চেয়েছিল, কিন্তু কোহিনূর যেতে দেয়নি। আহিয়ানের বন্ধুরা এসে গেছে আগে থেকেই। এমনিতে তাদের খুঁজে পাওয়া যায় না, তবে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়ার ব্যাপার হলে একদিন আগেই চলে আসবে। এমন বন্ধুদের পেয়ে আহিয়ান ধন্য। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে এক এক করে সবাই গিয়ে গাড়িতে উঠেছে। এতগুলো মানুষ, তাই দুটো গাড়ি নেওয়া হয়েছে। একটা গাড়িতে আহিয়ান, কোহিনূর, মিতু আর আনায়া, অন্যটিতে আহিয়ানের বন্ধুরা। তাদের গন্তব্য সিলেটের মৌলিবাজার। অনেকক্ষণ জার্নি করার পর সবাই একসঙ্গে পৌঁছেছে গন্তব্যে। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই ঘোরাঘুরি কালকে হবে। সবাই এসে গ্রেট সুলতানে উঠেছে। হোটেলের ম্যানেজার ভেবেছে সবাই হানিমুনে এসেছে। তবে 3 জোড়া কাপড়ের মধ্যে রুহিকে দেখে অবাক হয়। অয়ন এটা বুঝতে পেরে খিলখিল করে হাসছে। আসলে ও আমাদের ছোট বোন বাড়িতে একা থাকতে ভয় পাবে, তাই নিয়ে এসেছি, অয়ন বলে উঠল। ম্যানেজার বুঝতে পারে ভাইরা তার বোনকে অনেকটা ভালোবাসে, তাই হানিমুনেও নিয়ে এসেছে। হোটেলে ঢুকতেই ম্যানেজার এসে সবাইকে ওয়েলকাম করলেন। 4টে রুম নেওয়া হলো। একটা রুমে আনায়া আর মিতু, অন্যটিতে অয়ন ও নাহিদ। রুহি একলা মানুষ, তাই সে একাই থাকবে। আহিয়ান আর কোহিনূরের নতুন বিয়ে হয়েছে, এজন্য তাদের রুমটা সাজানো হয়েছে সুন্দর করে। এটা অয়ন আর রুহি প্ল্যান। ম্যানেজারকে আগে থেকেই বলে দিয়েছিল আহিয়ানদের রুমটি যেন সুন্দরভাবে সাজানো হয়। রুমে ঢুকেই বিছানার দিকে চোখ যায় কোহিনূরের। ধবধবে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, আর মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটি লাভ শেপ বানানো। লাভের ভেতর আবার সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আহিয়ান আর কোহিনূর নামের প্রথম অক্ষর লেখা। কোহিনূর ভাবছে এসব আহিয়ানই করেছে, আর আহিয়ান ভাবছে এসব তো আমি করতে বলিনি। এত বড় ভালো কাজ করলোটাকে, যেই করুক না কেন ক্রেডিট আমিই নেই। দেখেছিস কুহু, আমি এটা স্পেশালি তোর জন্য সাজাতে বলেছিলাম, ভালো লেগেছে? কোহিনূর বলল, ভালোই লেগেছে, তবে এসব করে আমার মন পাবেন না। আহিয়ানের হাসি খুশি মুখটা চুপসে যায় কোহিনূরের কথা শুনে। আহিয়ান বলল, এই মন পেতে যে আমাকে আর কত কী করতে হবে। এতদিন হয়ে গেল, একটা চুমু পর্যন্ত কপালে জুটল না। ধিক্কার জানাই এই জীবনকে। এই কয়দিনে এই কথা অনেকবার শুনেছে কোহিনূর, তাই অবাক হচ্ছে না। কোহিনূর লাগেজ খুলে জামা কাপড় বের করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আহিয়ান এক বুক হতাশা নিয়ে একাই এসে বিছানায় হাত পা ছড়িয়ে ধপ করে পড়ে গেল। রাতটা কোনোভাবে কেটে গেলে সবাই একত্রিত হয় পরের দিন সকালে। আজকে সবাই চা বাগানে ঘুরতে যাবে বলে ঠিক করেছে। আহিয়ান কোহিনূরের পাশাপাশি হাঁটছে। কোহিনূর চোখ বুলিয়ে চারদিকে সুন্দর দৃশ্য পর্যবেক্ষণ করছে। এদিকে আহিয়ান কোহিনূরকে দেখতে ব্যস্ত। আজকে কোহিনূর সাদা আর নীলের মধ্যে একটা লং কুর্তি পরেছে, গলায় ওড়না দিয়ে রেখেছে, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে তার প্রেয়সীকে। চা বাগানে চা শ্রমিকরা পাতা তুলছে। তাদেরকে দেখে কোহিনূরও ইচ্ছা হলো তাদের হাতে হাত লাগাতে। আহিয়ান এটা বুঝতে পেরে বলে উঠল, কি দেখছিস, যাবি নাকি? কোহিনূর বলল, হ্যাঁ যেতে চাই। ওরা কি কিছু বলবে? সংকোচ নিয়ে একথা বলে উঠল কোহিনূর। আহিয়ান বলল, এই যে কাঁধে ব্যাগ দেখছিস, যেটার মধ্যে পাতা রাখছে, ওটাকে ওরা পলাশ বলে। তোর মাথা কেটে ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে। আয়, তোর মাথাটা গিয়ে ওদেরকে দান করে আসি। আমার রেখে কোনো লাভ নেই। তুই আমাকে একটা চুমু পর্যন্ত খেতে দিস না। এই দুঃখ আমি রাখবো কোথায়? অসহায় মুখ করে বলে উঠল। কথাটা বলেই কোহিনূরের হাত ধরে টেনে নিয়ে গেল আহিয়ান। কোহিনূর ওসব শুনে আঁতকে উঠেছে। কয়েকবার শুকনো ঢোক গিলে হাত ছাড়ানোর চেষ্টা করছে। সত্যি ওদের কাছে নিয়ে যাবে নাকি এটাই ভাবছে। কোহিনূর বলল, যাব না আমি, ছাড়ুন। বলছি তো যাব না, হাতটা ছাড়ুন। আহিয়ান বলল, তাহলে বল চুমু দিবি? মুখে দুষ্টু হাসি এঁটে বলল। কোহিনূর রেগে গেছে। হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে শুনেছে, আজকে তার প্রমাণও পাচ্ছে। এই লোকে হাড়ে হাড়ে শয়তানি বুদ্ধি। এর সাথে আসাটাই ভুল হয়েছে।
আহিয়ানকে সে পরে দেখে নিবে। এখন এখান থেকে বেঁচে ফিরতে হবে। আহিয়ান এসে চা শ্রমিকদের সাথে কথা বলছে, তারাও সুন্দর করে আহিয়ানের সাথে কথার উত্তর দিচ্ছে। কোহিনূর এসব দেখে অবাক। তার মানে আহিয়ান তাকে ইচ্ছে করেই ভয় দেখিয়েছে। তারা কোহিনূরের সাথেও কথা বলে। আহিয়ান আর কোহিনূর তাদের সাথে হাত লাগিয়ে চা পাতা তুলেছে, এরপর বিদায় নিয়ে চলে এসেছে। কোহিনূরের এখন মনটা আগে থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে, বাকিরা অন্যদিকে চলে গেছে। একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে আহিয়ান কোহিনূরকে নিয়ে সেদিকে যায়। পাশেই একটা ফুলের গাছ। আহিয়ান গাছ থেকে একটা ফুল নিয়ে কোহিনূরের চুলে গেঁথে দেয়। কোহিনূর মুগ্ধ হয়ে দেখছে আহিয়ানকে। এই মানুষটিকে তার বারবার ভালোবাসতে ইচ্ছে করে, নতুন করে জানতে ইচ্ছে করে, কিন্তু তখনই মনে পড়ে যায় আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছিল। চা বাগানে সরু রাস্তা ধরে আনায়া হাঁটছে। হঠাৎ লক্ষ্য করলো তার পিছনে কেউ আছে। ফিরে তাকাতেই নাহিদকে দেখতে পায়। আনায়া মুচকি হাসে। আনায়ার হাসির উত্তরে নাহিদও একটা হাসি দেয়। তারপর আনায়ার কাছে এগিয়ে যায়। আনায়া এখন আগের থেকে অনেকটাই ম্যাচিউরড হয়ে গিয়েছে। নাহিদের জন্য আগের মতো পাগলামি করে না। আগের আনায়াকে খুব মিস করে নাহিদ। নাহিদ বলে উঠল, আগে তুমিটাকে অনেক মিস করি আনায়া। আনায়া প্রতি উত্তরে বলে উঠল, আমি তো আগের মতোই আছি নাহিদ ভাই। নাহিদ বলল, আগের মতোই এখনও আমাকে পছন্দ করো আনায়া? আনায়া একটু অবাক হয়। আনায়া নাহিদকে পছন্দ করলেও নাহিদ আনায়াকে কখনোই বুঝতে দেয়নি সেও তাকে পছন্দ করে। আনায়া বলে উঠল, এটা কি বলছেন নাহিদ ভাই? আগে তো কখনো এভাবে বলেননি। নাহিদ আনায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি জানো না আনায়া, আমি তোমাকে প্রথম থেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। বিশ্বাস করো, অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমি তোমাকে পছন্দ করি ঠিক যেভাবে তুমি আমাকে পছন্দ করো। আনায়া কিছুটা থমকে যায় নাহিদের কথায়। এটাই তো শুনতে চেয়েছিল এতদিন ধরে। অবশেষে কি আজ তার স্বপ্ন সত্যি হলো? আনায়া বলে উঠল, আপনি কি বলছেন নাহিদ ভাই? নাহিদ বলল, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি আনায়া। আমি কখনোই সাহস করে আমার অনুভূতি তোমাকে বলতে পারিনি। আমি যতবার তোমার পাশে থাকি ততবার মনে হয় আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না। তুমি কি আমার হাতটা ধরবে আনায়া? ভালোবাসবে আমাকে? আনায়া ছলছল চোখে তাকিয়ে আছে নাহিদের দিকে। আর যেন তার চোখ দিয়ে সুখের কান্না আসছে। নাহিদের এই ডাক কিভাবে উপেক্ষা করবে আনায়া? এই দিনটির জন্যই তো অপেক্ষা করেছিল। আনায়া ধীরে ধীরে নাহিদের দিকে এগিয়ে এসে বলল, আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম নাহিদ ভাই। আমি আপনার হাত ধরে সারা জীবন হাঁটতে চাই। আমি আপনাকে চাই। আমি আপনার কাছে থাকতে চাই। নাহিদ আনায়াকে বুকে টেনে নেয়। তার এতদিনের জমানো ভালোবাসার কথা প্রেয়সীকে বলতে পেরে আজ অনেকটা হালকা লাগছে নিজেকে। অবশেষে তার প্রিয় মানুষটিকে সে নিজের করে পাবে। কাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছুই ক্যামেরাবন্দি করেছে অয়ন। পাশেই দাঁড়িয়ে আছে মিতু আর রুহি। মিতু হঠাৎ করে এসে এদের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না, শুধুই দেখে যাচ্ছে। এত কাপলদের মাঝে নিজেকে তার অসহায় মনে হচ্ছে। মিতু যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে জীবনের প্রথম কারোর প্রেম দেখছে। অয়ন বলে উঠল, চিন্তা করো না ভূতু, তোমারই হবে। তুমি চাইলে আমাকে দেখতে পারো। দেখতে কিন্তু আমি অতটাও খারাপ না। মিতু বলল, আমার রুচিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আপনাকে পছন্দ করব। এর থেকে ভালো রাস্তার পাগলের গলায় মালা পরাবো। অয়ন বলল, রাস্তার পাগলও তোমাকে পছন্দ করবে না, যা চেহারা। আমি তো তোমার ভালোর কথা ভেবেই বলেছিলাম। দুনিয়াতে ভালো মানুষের দাম নেই, বুঝলি রে রুহি? রুহি বলল, তোর মতো ভালো মানুষ ল্যান্ঠন জ্বালাইয়া খুঁজলেও কেউ পাইব না। অয়ন বলল, তুই আমার জন্মের শত্রু। এইদিকে নাহিদ কাকু কাম সারাইয়া ফেলাইছে। আমার কি হইব? চিন্তায় চিন্তায় আমার অর্ধেক চুল পাইকা গেছে। অয়নের কথা শুনে মিতু আর রুহি খিলখিলিয়ে হাসছে। এদের হাসি দেখে অয়নের রাগ হয়। বাবা হওয়ার বয়স হয়ে গেল, একটা প্রেম করতে পারল না। এত বড় দুঃখজনক বিষয় নিয়ে হাসছে এরা। আহিয়ান আর কোহিনূর এদিকে আসছে। এটা দেখে অয়ন গিয়ে নাহিদকে ডাকে, তোমরা আজকে এখানেই থেকে যাও, আমি কাঁথা বালিশ এনে দেওয়ার ব্যবস্থা করছি। অয়নের কথা কানে পৌঁছাতেই নাহিদ আর আনায়া ছিটকে দূরে সরে যায়। আনায়া লজ্জায় মুখটা নিচু করে রেখেছে। আহিয়ানরা আসলে সবাই মিলে গ্রুপ ফটো তুলে। আনায়া কোহিনূর আর মিতুকে একসাথে অনেকগুলো ছবি তুলে দেয়। ঘোরাঘুরি শেষে সবাই মিলে হোটেলে ফিরে আসে। আজকের দিনটা সবারই ভালো কেটেছে। কোহিনূরের মনটাও আজ ভীষণ ভালো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10টা বাজতে চলল। পাহাড়ি এলাকা হওয়ায় কিছু সময় পরপরই এখানে বৃষ্টি শুরু হয়।
অন্য জায়গায় তুলনায় সিলেটে সবসময়ই বৃষ্টি বেশি হয়ে থাকে, এটা নতুন নয়। আহিয়ান হাতে টাওয়াল নিয়ে ওয়াশরুম থেকে এক পা বেরোতেই দেখতে পেল কোহিনূরকে। কোহিনূর জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। বৃষ্টির পানি এসে কোহিনূরের চোখে মুখে পড়ছে। কোহিনূর সেটা খুবই উপভোগ করছে, হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। আহিয়ানে পা জোড়া থেমে গিয়েছে কোহিনূরকে এভাবে দেখে। কোহিনূরের ভেজা মুখশ্রী আহিয়ানকে কেমন পাগল করে তুলেছে। আহিয়ানে ইচ্ছে জাগলো সমস্ত দূরত্ব ভেঙে দিয়ে কোহিনূরকে নিজের করে নিবে। একটু একটু করে এগিয়ে যায় কোহিনূরের দিকে। কোহিনূর কারো পদধ্বনি শুনতে পেয়ে ঘুরে তাকায়। আহিয়ান তার অতি নিকটে। আহিয়ানের পরনে কালো রঙের একটি টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে, চুয়ে চুয়ে পানি পড়ছে। দেখেই বুঝে যাচ্ছে এইমাত্র শাওয়ার নিয়েছে। আহিয়ানকে এত কাছে আসতে দেখে অস্বস্তি হচ্ছে কোহিনূরের। পাগুলো কেমন অবশ হয়ে গেছে। কোহিনূর ঘামছে আর ভাবছে পাগুলো সময় মতো বেইমানি করছে আমার সাথে। মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। আহিয়ান নেশাভরা কণ্ঠে বলে ওঠে, কুহু, আমার দিকে তাকা। বলে কোহিনূরের চিবুক স্পর্শ করে আহিয়ান। কোহিনূর একটু অবাক হয়ে তাকালো আহিয়ানের দিকে। তার চোখে এক ধরনের বিস্ময় ফুটে উঠল। কোহিনূর বলল, কি কি করছেন এসব? আহিয়ান বলে উঠল, আমাকে আরেকটা সুযোগ দিবে? আমি কথা দিচ্ছি কখনোই তোমার হাত ছাড়বো না। সব কিছু ভুলে নতুনভাবে শুরু করব সবটা। কুহু, তোমার হাতগুলো আমায় ধরতে দিবে সারা জীবনের জন্য? আহিয়ানের মুখে তুমি সম্বোধনটা কোহিনূরের ভালো লাগছে। এত কাছে আসায় শরীরে কম্পন ধরিয়ে দিচ্ছে। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীরে। কিন্তু কোহিনূর এত সহজে ভাঙবে না। কোহিনূর সরে যেতে চায়। আহিয়ান কোহিনূরের হাত ধরে ফেলে, টেনে নিয়ে আসে নিজের কাছে। আবারও বলে, প্লিজ কুহু, একটাবার আমাকে বিশ্বাস করে দেখো। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, কিন্তু আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। সেদিন আমি তোমাকে ফিরিয়ে দেইনি। আমার মনের না বলা কথাগুলো জানলে তুমি বুঝতে আমি তোমাকে কতটা চাই, কতটা ভালোবাসি। কোহিনূর চুপ করে আছে। আহিয়ানের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে তার কথা শুনছে। এমনটা কেন হচ্ছে সে নিজেও জানে না। কেন পারছে না আহিয়ানকে দূরে সরিয়ে দিতে। আহিয়ান বলে উঠল, চোখের দিকে তাকিয়ে কি মনের কথা বোঝা যায় না কুহু? তুমি কি আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাও না? একবার তাকিয়ে দেখো, আমি ভালোবাসি তোমাকে। কোহিনূরে কিছুক্ষণ চুপ থেকে তার চোখের দিকে তাকালো। কোহিনূর যেন দ্বিধায় পড়েছে। আগে আহিয়ানের সাথে এই আহিয়ানে কোনো মিল খুঁজে পাচ্ছে না। কোহিনূরের বারবার মনে হচ্ছে আহিয়ানে বলা কথাগুলো কি সত্যি? সত্যিই কি আহিয়ান তাকে ভালোবাসে? আহিয়ান কোহিনূরের আরও কাছে আসলো, তার হাতটা কোহিনূরের হাতের মধ্যে রাখলো, স্নিগ্ধভাবে বলল, কুহু, আমাদের মধ্যে যে তুমুল ঝড় এসেছে, তারপরেও আমাদের চোখের ভাষা কখনোই মিথ্যে বলেনি। আমি যে তোমাকে গভীরভাবে ভালোবাসি সেটা শুধু শব্দে নয়, চোখে চোখে অনুভব করতে পারো। একবার চোখ বন্ধ করো আর অনুভব করো, তোমার পাশে আমি আছি আজীবন। আর কি করলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসি? কোহিনূর মুচকি হাসলো, তবে কোনো উত্তর দিল না। তার চোখে মুখে সেই পুরনো ক্ষোভ বা দূরত্ব ছিল না। আহিয়ানের প্রতি সকল অভিমানে পাহাড় যেন ধসে পড়েছে এই কিছুটা সময়ে। কোহিনূর নিজেও বুঝতে পারছে না হঠাৎ তার এমন হচ্ছে কেন। আহিয়ানের প্রতি জমানো এতদিনের রাগ কিছু মুহূর্তেই শেষ হয়ে গেল কিভাবে? কোহিনূরের বিশ্বাসও হচ্ছে না এগুলো কি সত্যি। তার চোখের জল আর বাঁধ মানছে না। হঠাৎ করে ফুঁপিয়ে কান্না করে উঠল কোহিনূর। হঠাৎ করে এমন কান্নার কারণ সে নিজেও জানে না। প্রেয়সীর কান্নার আওয়াজে বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে আহিয়ানের। আহিয়ান তার শক্ত বাহু ধরে আগলে নিল প্রেয়সীকে। আলগোছে বুকের মাঝে চেপে ধরল কোহিনূরের মাথাটা। কোহিনূর আহিয়ানের বুকে মাথা রেখে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। এতদিনের জমানো সব রাগ অভিমান, হাজার অবুঝ অভিযোগ সব আজ একসঙ্গে ঝরে পড়ল। বাইরে তখন ঝুম বৃষ্টি। পাহাড়ি অঞ্চলে শান্ত পরিবেশে বৃষ্টির শব্দ যেন তাদের মধ্যে জমে থাকা দূরত্বটুকু ভাঙার আহ্বান জানাচ্ছিল। আহিয়ান আর দু হাতের আজলায় কোহিনূরের ছোট্ট মুখশ্রী তুলে নিজের সামনে আনে। কান্না করতে করতে চোখগুলো কেমন ফুলে গেছে। গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। কোহিনূরে গোলাপি অধৈর্যরা আহিয়ানে খুব করে টানছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে যাচ্ছে কোহিনূরের দিকে। তখনই রুহি আর অয়ন চেঁচিয়ে উঠল, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। রুহি আর অয়নের চিৎকারে বিরক্তি নিয়ে তাকালো আহিয়ান। কোহিনূর মুহূর্তের ব্যবধানে আহিয়ানের থেকে 5 হাত দূরে সরে গেছে। মুখে তার লজ্জারা ভিড় করেছে। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। এখান থেকে বেরোনোর পথও পাচ্ছে না। রুহি আর অয়ন এসেছিল আহিয়ানদের ডাকতে। তারা এসেছে
আর আহিয়ানদের রোমান্সের বাধা দেবে না, এটা কখনো হয় না। অয়নের মুখে দুষ্টু হাসি। রোহিত তার চোখগুলো হাত দিয়ে ঢেকে রেখেছে। আহিয়ান খুব বিরক্ত হয়। এত কষ্ট করে বউকে ভুলিয়ে ভালিয়ে একটা চুমু খেতে যাচ্ছিল, তাও এদের সহ্য হলো না। আহিয়ান বিরক্ত হয়ে বলে উঠল, কিছুই তো করিনি, কি দেখবি? তোদের জ্বালায় কি আমি বনবাসে গিয়েও শান্তি পাবো না? আসার আর সময় পেলি না তোরা?